চারপাশে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ, আর এসব বিচ্ছেদের কথা শুনতে ভালো লাগে না। মিডিয়াতেও বিচ্ছেদ, মিডিয়ার বাহিরেও বিচ্ছেদ। তবে মিডিয়ার মানুষের বিচ্ছেদের কথা সারা বিশ্ব জানলেও শুধু জানে না মিডিয়ার বাহিরের মানুষের কথা। যাই হোক, আজ কথা বলবো মিডিয়ার কিছু নামকরা সেলিব্রিটিদের বিচ্ছেদের কথা নিয়ে। তারা কর্মজীবনে প্রচুর সফলতা অর্জন করলেও তারা তাদের ব্যক্তি জীবনে একের পর এক বিয়ে করেও জীবনসঙ্গী নিয়ে সফল হতে পারেনি কেউ। তবে এর মধ্যে রুনা লায়লা অন্যতম। কণ্ঠশিল্পী রুনা লায়লা এই পর্যন্ত 3টি বিয়ে করেছেন। প্রথমে তিনি বিয়ে করেছেন খাজা জাবেদ কায়সার নামের একজনকে, দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ডের নাগরিক এবং তৃতীয় বিয়ে করেন নায়ক আলমগীরকে। এখনো পর্যন্ত তাকে নিয়ে সুখের সংসার করছেন। এরপর আসি বর্তমান প্রজন্মের গায়িকা ন্যান্সিকে নিয়ে। তিনিও রুনা লায়লার মতো মোট বিয়ে করেছেন 3টি। ন্যান্সি 2006 সালে ভালোবেসে বিয়ে করেন, কিন্তু বনিবনা না হওয়ায় 6 বছরের মাথায় ভেঙে যায় বিয়ের সম্পর্ক। দ্বিতীয় বিয়ে করেন সরকারি চাকরিজীবী নাজিমুজ্জামান নাজিমকে, 7 বছরের সংসার করেন তার সাথে। সর্বশেষ তিনি বিয়ে করেন গীতিকার হুসেন মাহমুদকে, কিন্তু সেই সংসার 7 মাসের মাথায় ভেঙে যায়। আফসোস। তবে তার তুলনায় ঢালিউড অভিনেত্রী মাহি মনে হয় একটু কমই আছেন। মাহি তার কর্মজীবনে এপার ওপার দুই পারে খুব ব্যাপক সফলতা অর্জন করলেও দুইটা বিয়ে করেও একটা স্বামীর সাথে ঘর করতে পারলেন না। প্রথমে স্বামী পারভেজ মোহাম্মদ অপুর সাথে 6 বছরের সংসার করেন, কিন্তু 6 বছরের মাথায় তাদের বিয়ের সম্পর্ক ভেঙে যায়। এরপর তিনি বিয়ে করেন তার একান্ত ঘনিষ্ঠ বন্ধু রাজনীতিবিদ রাকিবকে। সেই ঘরে একজন পুত্র সন্তান হয় ফারিস। তবে শেষ পর্যন্ত সে সংসারও আর টেকে না। তবে সামনে কি আছে এই ব্যাপারে আমরা এখনও কেউ কিছু জানি না। তবে অপেক্ষায় আছি তার তৃতীয় বিয়ে নিয়ে। তিনি কি আদৌ ভবিষ্যতে তৃতীয় বিয়ে করবেন নাকি করবেন না, এ ব্যাপারে তিনি কিছুই বলেননি কাউকে। যদি করে তাহলে তো জানতেই পারবো। জাস্ট ওয়েট। এবার বলবো ফাইটটা যায় আপারেনিয়া। তিনিও কিন্তু 3টা বিয়ে করেছেন। তিনি তার গান দিয়ে মানুষের মন জয় করতে পারলেও জয় করতে পারেননি একটা স্বামীর মনও। তাই তো তারও হয়েছে পরপর বিচ্ছেদ। প্রথমে তিনি বিয়ে করেন রাশিদ সরকারকে। 10 বছরের সংসার ছিল তার, কিন্তু সে সংসার 10 বছর পর আর করতে পারেননি। এরপর বিয়ে করেন মানিকগঞ্জের পৌর মেয়র রমজানকে। তার সাথে 1 দশকের সংসার করেও শেষ পর্যন্ত সে সংসারটি আর টিকেনি। এরপর তার চক্ষু হাসপাতালের ডাক্তার চঞ্চলকে বিয়ে করেন, কিন্তু সে সংসার করেও সুখী হতে পারেননি। হায়রে কপাল। এজন্য লোকে বলে হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। এরপর আছে শোবিজ অঙ্গনের মডেল সুজানা। তার গায়ে কিন্তু 3টা বিয়ের তকমা আছে। ও রে। কিন্তু দ্বিতীয় বিয়ে করেছে তার 7 বছরের ছোট ছেলে শিল্পী হৃদয়কে। সেই বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা ছড়ায় এবং সেই বিয়েটি 8 মাসও সংসার করতে পারেননি। হৃদয়ের আগে তিনি এক ব্যবসায়ীকে বিয়ে করেন, কিন্তু সেই সংসার 4 মাসের মাথায় ভেঙে যায়। এরপর তিনি এক দুবাইয়ের শেখকে বিয়ে করেন। যাই হোক, তাদের মধ্যে মনে হয় মাহি একটু কমই ছিল। কিন্তু সবার চেয়ে শীর্ষ আলোচনায় আছে পরিমণি। 5টা বিয়ে করেও শেষ পর্যন্ত একটা স্বামীর সাথেও তিনি সংসার করতে পারেননি। ফুটবলার, সাংবাদিক, নির্মাতা, অভিনেতা কাউকেই বাদ দেননি তিনি। এরপরও কারোর সাথেই তার শেষ পর্যন্ত ঘর থাকলো না। তাসের মতো একটার পর একটা শুধু ঘর ভেঙেই গেল। প্রথমে বিয়ে করেন তার কাজিনকে, এরপরে বিয়ে করেন ফুটবলার রুবেলকে, এরপর তিনি বিয়ে করেন লাভগুরু খ্যাত বিনোদন সাংবাদিক তামিমকে এবং পরে বিয়ে করেন নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান রনিকে। সর্বশেষ জোট বাঁধেন নায়ক শরীফুল রাজের সাথে এবং তাদের একটি পুত্র সন্তানও হয়। তার নাম পূর্ণ। পরিমণির নামের সাথে মিলিয়ে পূর্ণ নামটা তিনি নিজেই রেখেছেন। কিন্তু সবাইকে তাড়িয়ে পূর্ণকে নিয়ে একাই থাকছেন এই নায়িকা। সো ভিউয়ার্স, এই বিচ্ছেদের গল্পে আপনার কাছে কাকে কেমন লাগে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন।